নমস্কার, রাধে রাধে। আজ আমরা সেই চন্দন সাহা ওনার মার সেই শ্রদ্ধা অনুষ্ঠানে চৈতন্য গীতা পাঠ হচ্ছে। সেই চৈতন্য গীতা পাঠে সেই চন্দন সাহার ওনার পুত্রবধূ সৃষ্টি সাহা আমার পাশে যে বসে আছে, তো যারা যারা আমার সম্মুখ রয়েছেন তাদের সবাইকে আমার ঈশ্বরের পরিবার তরফ থেকে নমস্কার। আর যারা যারা সেই জ্ঞান কি মতি চ্যানেল রোজ দেখছেন ইউটিউব ফেসবুক দ্বারা, তাদের সবাইকে আমাদের ঈশ্বরের পরিবার তরফ থেকে নমস্কার। চলেন আজ আমরা আবার সেই গীতার পাঠের মধ্যে সেই গীতার কথা আমরা একটু শ্রবণ করি। যেমন গীতা পাঠে কি বলা হয়, গীতাতে কি বলা হয়েছে যে অন্তিম সময় যে বা করে গীতা দান, সর্ব পাপ নাশ করে বৈকুণ্ঠে হয় প্রয়াণ। তাহলে অন্তিম সময় বলেছে, অন্তিম সময়ে আমাদের সাথে সেই গীতাকে দেওয়ার পরে আমাদের কি হয়, আমাদের সদ্গতি হয়। তাহলে সেই সদ্গতি আমাদের অন্তিম সময়ে কিভাবে হবে? অন্তিম সময় তো আমাদের শরীর থেকে আমাদের প্রাণটা বেরিয়ে গেল, আমাদের সে আত্মা আমাদের শরীর থেকে বেরিয়ে গেল, তখন আমার সে সদ্গতি কি করে হলো? তো সেই কারণে ভগবান কি বলেছেন যে আপ মরে তো দুনিয়া মরে, মানে কি আমি যখন আমার শরীর থেকে আমি মরে যাব, তাহলে আমার জন্য এই দুনিয়াও আমার জন্য মরে গেছে। তাহলে আমাদের জীবিত থাকতে থাকতে আমাদের কি করতে হবে? আমাদের এই শরীরটার মধ্যে থেকে আমাদের এই শরীরটাকে একটা চৈতন্য গীতা বানাতে হবে। চৈতন্য গীতা মানে কি? যেমন দেখেন একটা সেই গীতা হলো কি একটা জড় বস্তু, তাকে যদি আমি সে নিজে পড়ি তাহলে সে মানে পড়ার মতো যোগ্য হয়। যদি তাকে বন্ধ করে বেঁধে রাখা হয় তাহলে সে বছর বছর সে পরেই থাকে, সে আর নড়াচড়া করতে পারে না। তো ভগবান কি বলেছেন, শ্রীকৃষ্ণ কি বলেছেন যে গীতা হলো সর্বশাস্ত্রের শিরোমণি। গীতা হলো কি সর্বশাস্ত্রের শিরোমণি, মানে কি যদি আমরা একবার গীতা পাঠ করি, মানে কি গীতা যদি আমরা শ্রবণ করি, তাহলে আমাদের অন্য কোনো পূজা আমরা না করলেও হবে। কারণ গীতাই একমাত্র আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। যেমন আমরা এই সংসারে এসেছি, ভগবান বলেছে যে মনুষ্য জন্ম হলো শ্রেষ্ঠ জন্ম, আর সেই মনুষ্য জন্ম দুর্লভ জন্ম। তাহলে সেই মনুষ্য জন্ম যদি দুর্লভ জন্ম হয়, সে মনুষ্য জন্ম যদি শ্রেষ্ঠ জন্ম হয়, তাহলে আমাদের জন্মটা শ্রেষ্ঠ আমরা কিভাবে বানাবো? তাহলে আমাদের সেই অন্তিম মানে কি অন্তিম কথার অর্থ হলো যে আমরা যে 24 ঘন্টা পরে আমাদের যে রাত্রেবেলা আমরা ঘুমানোর পরে আমাদের কি হয়ে যায়, বলেছে যে আমরা ঘুম থেকে যদি আমরা উঠি, চোখ খুললে হবে সকাল, আর যদি চোখ না খুলে তাহলে হবে পরকাল। তাহলে আমাদের অন্তিম মানে কি আমরা যখন ঘুমানোর জন্য যাই, সে ঘুমানোর আগ পর্যন্তই আমাদের জন্য অন্তিম। সেই অন্তিম সময়ে আমাদের অন্তিম শয্যাতে আমরা যেন সেই গীতার জ্ঞানকে আমরা নিজের মধ্যে শ্রবণ করে রাখি, মানে আমাদের সেই বুদ্ধির ভান্ডারের জন্য আমরা রাখি। কারণ বলেছে ভগবান কি বলেছে যে তোমার যে অন্তিম সময়ে তোমার যে কর্মটা তুমি করবে, সেই কর্মটা তোমার সঙ্গেই যাবে। আমাদের সঙ্গে কি যাবে? বলেছে না যে অর্জুন যখন শ্রীকৃষ্ণকে বলেছিল যে হে প্রভু, আমি তো আমার ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পেরেছি, কিন্তু আমার মনটাকে তো কন্ট্রোল করতে পারিনি, তাহলে আমার মনটাকে কি করে কন্ট্রোল করতে পারবো? তো তখন ভগবান কি বলেছিলেন, শ্রীকৃষ্ণ বলেছিলেন যে করত করত অভ্যাসকে জড়মতি সুজান, রশ্মি আবর যাবৎ শিল পরক পরক নিশান। একটা পাথরের মধ্যে যেমন একটা রশ্মি টানতে টানতে সে পাথরটার মধ্যে নিশানা পড়ে যায়, তেমনিও আমাদের সেই বুদ্ধির মধ্যেও রোজ আমরা যখন সৎসঙ্গে যাব, সৎ কথা শুনবো, তখন সেই গীতার কথা শ্রবণ করতে করতে আমাদের বুদ্ধির মধ্যে কি হয়ে যাবে, আমাদের বুদ্ধির মধ্যে সেই জ্ঞানের নিশানা পড়ে যাবে। তখনই আমাদের সেই জীবনটা কি হয়ে যাবে, একটা চৈতন্য গীতা হয়ে যাবে। বলেছে যে যেমন একজন ডাক্তার পড়াশোনা করছে, একটা ছেলে বা একটা মেয়ে পড়াশোনা করার সময় বলে আমি ডাক্তার হব। তো ডাক্তার হওয়ার জন্য সে কি করে? ডাক্তার হওয়ার জন্য সে ডাক্তারের পড়াটা যখন পড়ে তারপর সে কিন্তু ডাক্তার হয়ে যায়। কিন্তু ডাক্তারি পড়ার সময় সে কিন্তু সবগুলি বই সঙ্গে রাখে, কিন্তু যখন সে একজন পড়াশোনা করে ডাক্তারি পড়াশোনা করে একদম ডাক্তার হয়ে যায়, প্র্যাকটিক্যাল যখন ডাক্তার হয়ে যায়, তখন কিন্তু বই আর সঙ্গে রাখে না। তখন সেই মানে একটা মানুষের কোন রোগের জন্য কি চিকিৎসা করতে হবে, কোন রোগের জন্য কিভাবে ওষুধ দিতে হবে, সেগুলি তার বুদ্ধির মধ্যে এসে যায়।
তাহলে সে বুদ্ধির মধ্যে এসে যায় মানে কি সে একটা পুরা চৈতন্য একটা ডাক্তার হয়ে গেল। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে আমাদেরকেও এখন সে চৈতন্য গীতা হতে হবে। তাহলে গীতা হতে হবে মানে কি আমরা যেমন যে কোনো জায়গাতে যাব সে আমাদের সঙ্গে সঙ্গে তার গীতাকে রাখতে পারবো না, কারণ গীতা সে সঙ্গে সঙ্গে রাখার মতন তো সময় অনুসারে আমাদের সঙ্গে যায় না। কিন্তু যদি তোমার বুদ্ধির মধ্যে সেই গীতার জ্ঞানটা থাকে তাহলে তুমি যে কোনো জায়গাতে যেখানে তুমি বসবে যেখানে যাবে তোমার সেই কদম কদম যেখানে পড়বে সেখানে তুমি দুটি গীতার কথা মুখ থেকে বলতে পারবে। আর যদি তোমার বুদ্ধির মধ্যে সেই গীতার জ্ঞান নাই থাকে তাহলে আমি যদি কারোকে বলি যে গীতা তুমি পড়বে, আরে গীতা পড়বে, গীতার মধ্যে কি আছে আপনি একটু বুঝান, তাহলে আমার বুদ্ধির মধ্যে যদি না থাকে তাহলে আমি কি করে বুঝাবো? আমি যেমন একজন ডাক্তারের কাছে যদি রুগী যায় সেই রুগীকে ডাক্তার কি বলে যে আপনার রোগের জন্য কি চিকিৎসা আমি করব, কি ওষুধ দেব, দাঁড়ান একটু আমি বইটা পড়ে নেই, তাহলে সেই রকম ডাক্তারের কাছে কেউ যাবে? কেউ যাবে না। তো তেমনি তো শ্রীকৃষ্ণ কি বলেছে যে আমাদের সবাইকে এক একটা চৈতন্য গীতা হতে হবে। সেজন্য বলেছে যে গীতা, গীতা হলো কি, যে গীতা হলো সর্বশ্রেষ্ঠ, যার ঘরে সেই গীতা থাকবে সেই ঘর নাকি একটা কি মন্দির, সেই ঘর একটা স্বর্গের তুল্য। আর সেই ঘরে সেই মনুষ্যরা কি হয়ে যাবে? সবাই এক একটা দেবতা হয়ে যাবে। তাহলে যেখানে গীতা থাকবে সেখানে অশান্তি কোনো থাকবেই না, সেখানে থাকবে শুধু সুখ শান্তি সমৃদ্ধি আনন্দ খুশি প্রেম সব থাকবে। কিন্তু সবার ঘরে ঘরে গীতা তো আছে, কিন্তু সেই জড় গীতাকে আমরা সবাই কি করছি? বেদে বেদে সবার ঘরে রেখে দিচ্ছি, কিন্তু আমাদের বুদ্ধির মধ্যে সেই গীতার জ্ঞানকে আমরা কেউই রাখছি না। সেই কারণে আমরা কি করছি? আমরা শুধু বলছি যে হ্যাঁ গীতা আমরা পাঠ করি, কিন্তু পাঠ করলে কি হবে? ভগবান বলেছে গীতা যতই আমরা যতবারই পড়ি কিন্তু গীতার যদি আমরা অর্থ না বুঝি তাহলে সে অর্থ না বুঝলে আমাদের কোনো লাভ হবে না। বলেছে যে একটা ছোট্ট বাচ্চাকেও যদি বলে যে রিডিং পড়তে সে পড়ে দেবে, কিন্তু সে তো আর ধারণা করতে পারলো না, সে তো সেটার অর্থ বুঝাতে পারলো না। তাহলে যদি আমি অর্থ না বুঝি তাহলে কি হবে? তো সেই কারণে আমাদের সবার ঘরে গীতা থাকা সত্ত্বেও সবার এখন কি হয়ে আছে? টেনশন ডিপ্রেশন। সেই টেনশন ডিপ্রেশনের জন্য কি হয়ে আছে? সবার ভিতরটা একদম অশান্তিময় হয়ে আছে। তাই সেই কারণে ভগবান বলেছে যে শ্রেষ্ঠ কর্ম আমাদের করতে হবে। তো বলে না যে কর্ম তো সবাই করে, যে কর্মই ধর্ম, সবাই বলে কর্মই ধর্ম, আগে আমাদের কর্ম করতে হবে তারপর আমরা ধর্ম করব। তো বলেছে যে আচ্ছা রাবণও তো কর্ম করেছিল, কি কর্ম করেছিল? সে সীতামাকে হরণ করে নিয়ে গেছে। তো সীতামাকে যে হরণ করে নিয়ে গেছে সেটা তো একটা কর্ম। তাহলে সেই কর্মটার জন্য সেই রাবণকে রাম মারলো কেন? সেই রাবণ তো শ্রেষ্ঠ কর্ম করেছিল, তাহলে সেই রাবণকে তো মারার কথা না। কিন্তু না, বলেছে যে কর্মের মধ্যে ধর্ম নাই, ধর্ম সহিত কর্মকেই শ্রেষ্ঠ কর্ম বলা হয়েছে। তাহলে যে ধর্ম সহিত কর্মটা যদি শ্রেষ্ঠ কর্ম হয় তাহলে আমাদের কিরকম কর্ম করতে হবে? তাহলে আমাদের ধর্ম থাকতে হবে আগে, ধর্মকে সামনে রেখে তারপর আমরা কর্ম করতে বলেছেন। তো সেই কারণে বলেছে যে আমরা এখন কর্মটা কিভাবে করব। আমরা অনেকে বুঝি না যে আসলে আমরা কর্মটা কি করে করব, কর্মটা আমরা কিভাবে করব। যে কোনো কর্মেতে আগে দেখতে হবে যে শ্রীকৃষ্ণ যে কর্মগুলি করেছেন, যে শ্রীরাম যে কর্মগুলি করেছেন সে কর্মগুলি যেন আমি করি। তাহলে সেই কর্মগুলি করলে আমরা আগে সেই কর্মের অর্থ আমরা বুঝতে হবে। তাহলে দেখেন সে আমাদের কর্ম আমরা কিভাবে করব। তাহলে কর্ম করলে তারপর মানে সর্বপ্রথম আমাকে জানতে হবে যে আমি কর্মটা করছি সে কর্মটার মধ্যে ধর্ম আছে কিনা। যদি দেখি যে সেটার মধ্যে ধর্ম নাই তাহলে ভাববেন সেটা আমাদের রাবণের কর্ম। তো সেই রাবণের কর্ম যদি হয় তাহলে রাবণ কি হয়েছে? রাবণের তো বিনাশ হয়েছে, তাহলে আমাদেরও বিনাশ হয়ে যাবে। তো সেই কারণে বলেছে যেমন একজন গুরু কি করেছে? গুরুর দুইজন শিষ্য, তো গুরু সেই দুইজন শিষ্যকে দুজন শিষ্যের মধ্যে একজন শিষ্য শুধু সবাইকে একটা কথাই বলে যে আমি হলাম সর্বশ্রেষ্ঠ শিষ্য, আমি আমার গুরু সর্বশ্রেষ্ঠ শিষ্য বলে বলে সে সবার কাছে ঘুরে ঘুরে বেড়ায়। সে তখন গুরুর কানে সেই কথাটা এসেছে, তখন গুরু কি করেছে? সে দুজন শিষ্যকেই ডেকেছে, ডাকার পর সেই দুজন শিষ্যকে কি করেছে? উনি একটা মানে এক কোটরি দান দিয়েছে। দান দিয়ে বলেছে যে আমি তো এখন তীর্থস্থানে যাব, আমি আসার আগে আগে তোমরা সেই দানটাকে এর মানে এটাকে বাড়াতে থাকবে, এটাতে যেন না কমে, সেটাকে খুব ধ্যান দিবে, খেয়াল করবে। তো তখনই কি করলো? একজন শিষ্য
সেগুলি নিল, নিয়ে সে গ্রামেতে চলে গেল। আর আরেকজন শিষ্য সে কি করলো, সেই ধানগুলিকে একটা সোনার একটা কোটরা বানালো। সে কোটরা বানিয়ে সে কোটরার মধ্যে ধানগুলিকে রেখে একদম সেগুলিকে যত্ন সহকারে পূজা করতে আছে। রোজ সেটাকে সময় সময়ে পুজো করছে, হ্যাঁ পুজো করছে, ফুল দিচ্ছে, সব দিচ্ছে, ধ্যান করছে, তপস্যা করছে। আর আরেকজন শিষ্য গ্রামে গিয়ে সে ধানগুলি কি করলো, সে ধানগুলি ক্ষেতের মধ্যে বীজ লাগিয়ে দিল। তখন সেই গুরুদেব আস্তে আস্তে বছর 3 হয়ে গেল। তখন 3 বছর পরে সেই গুরুদেব আবার সে আশ্রমে আসলো। তখন সেই গুরুদেব আশ্রমে এসে সে 2 শিষ্যকে বলল, আমি যে তোমাদেরকে ধানগুলি দিয়ে গিয়েছিলাম, তোমরা কি করেছ? তখন সে একজন শিষ্য বলল, গুরুদেব আমি তো সেই ধানগুলিকে এত যত্ন সহকারে রেখেছি, সেই ধানগুলি একটাকেও আমি বেরোতে দেইনি। সেই ধানগুলিকে আমি একদম যত্ন করে রোজ আমি এগুলিকে পুজো করেছি। তখন দেখছে যে কিভাবে পুজো করেছ, দেখি দেখাও। তো তখন সেই গুরুদেব দেখলো কি, সে ধানগুলির মধ্যে অনেকগুলো ধান নষ্ট হয়ে গিয়েছে, পোকা খেয়েছে, আর কিছু কিছু যাও বেঁচে গেছে, সেগুলিও নষ্টই হয়ে গেছে। তখন আরেকজন শিষ্যকে বললো, তুমি কি করেছ? বলেছে, গুরুদেব আমি তো জানি না আপনি যে হঠাৎ করে চলে আসবেন, দাঁড়ান আমি সেই আমার বাড়ি থেকে সবগুলি হিসেব করে নিয়ে আসছি। তো তখন সে গিয়ে কি করলো, সবগুলি ধান বস্তার মধ্যে ভরে একদম গাড়ি দিয়ে 1 গাড়ি ভরে তারপরে নিয়ে এসেছে। তখন বলেছে, গুরুদেব আপনি যে আমাকে ধানটি দিয়েছেন, আমি যদি সেই ধানটিকে এভাবে রেখে দিতাম তাহলে সেগুলি নষ্ট হয়ে যেত। আমি সেগুলিকে ক্ষেতের মধ্যে কি করে দিলাম, বীজ বয়ে দিলাম। আর সেই বীজ বয়ে সেই ধানগুলি থেকে এখন 10 ডাবলের থেকেও বেশি বেড়ে গেছে। তখন সেই গুরুদেব সবার সামনে প্রমাণ করলো যে সেই শ্রেষ্ঠ শিষ্য, যার নাকি সেই কি করেছে, গুরুর জিনিসটাকে সে কদর করে সেটাকে আরো বাড়িয়ে ফেলেছে। আর যে নাকি গুরুর জিনিসটাকে কি করেছে, কদর করেছে, সে বুদ্ধি দিয়ে সে না বিচার করে, সে অলসতা ভাবে সেটাকে শুধু পুজোই করে চলেছে। তো ভগবানও বলেছে যে দেখেন সেই 2 জন শিষ্যের মধ্যে সেই গুরুদেব একজন শিষ্যকে শ্রেষ্ঠ বলে মান্যতা করলো, যে নাকি গুরুদেবের সেই ধান, সেই গুরুদেবের কথা মনে রেখে সেই ধানগুলিকে 10 গুণা বাড়িয়েছে, সেই হবে শ্রেষ্ঠ। আর যে বাড়াতেই পারলো না, সে শ্রেষ্ঠ কি করে হলো? তাহলে সেই দেখেন সেই শিষ্যর মতো আমাদেরও সেই কাহিনী কেমন। যেমন দেখেন ভগবান আমাদের একটা অমূল্য জীবন দিয়েছে, আমাদের অমূল্য একটা জীবন দিয়েছে, সুন্দর একটা মন দিয়েছে, হ্যাঁ সুন্দর একটা বুদ্ধি দিয়েছে। কিন্তু আমরা সেই মন আর বুদ্ধি দিয়ে আমরা কি করছি? এই সংসারের মধ্যে এসে আমাদের সেই মন আর বুদ্ধিকে আমরা ধীরে ধীরে আমাদের এই জীবনটাকে কি করছি, নষ্ট করছি। আমাদের এই জীবনটা দিয়ে যদি আমরা এই সংসারের মধ্যে কি করতাম, যে ভগবানের নামে যদি ঘরে ঘরে আমরা হরির নাম দিয়ে ঘরে ঘরে মানুষের মনে আমরা শান্তি দিতে পারতাম, আমাদের নিজের মনে শান্তি আনতে পারতাম, সেই ভগবানের সাথে আমাদের কানেকশন লাগাতে পারতাম, সেটা হলো কি ভগবানের খ্যাতি। তাহলে আমরা তো সেই ভগবানের খ্যাতি আমরা করছি না। যেমন একবার সেই বুদ্ধদেব এক গ্রামের মধ্যে গিয়েছিল, তো যাওয়ার পরে সে উনি যখন সবার কাছ থেকে ভিক্ষা করছিল, তখন উনাকে কেউই ভিক্ষা দিচ্ছে না। তখন একজন বলল যে তুমি দেখতে একদম হাট্টা কাট্টা, তুমি কাজ করে কেন খাও না? তুমি কেন ভিক্ষা করতে এসেছো? তোমাকে ভিক্ষা দেওয়া যাবে না, তুমি গিয়ে কাজ করো গিয়া। তো বলেছে, আপনি কে? বলে, আমি একজন কৃষক, আমি কি করি, আমি খেতিবাড়ি করি। তো তখন সে বুদ্ধদেব বলেছে, আপনি যেমন কৃষক আমিও কৃষক। তো বলেছে, আচ্ছা তুমি কৃষক হলে ভিক্ষা করছো কেন? তো বলেছে যে আপনি যেমন ক্ষেতের মধ্যে বীজ বোয়েন, সেই বীজ থেকে আনাজ তৈরি করেন, তারপরে সে আনাজ খেয়ে মানুষের জীবনটা বাঁচে, তেমনি আমিও কি করি, আমিও মানুষের মনের মধ্যে সে জ্ঞানের বীজ বপন করি। সে জ্ঞানের বীজ বপন করে আমিও সবার মনের মধ্যে কি করি, শান্তি দান করি। সে শান্তি দান করে মানুষে কি করে, যে জীবন আর জীবিকা দুটোটাকে চিনতে পারে, আর সেই জীবন আর জীবিকা নিয়ে সবাই খুশি আনন্দতে থাকতে পারে। তখন সেই কৃষক বলল, আরে সে ভিক্ষুক তো একটু অন্যরকম, সে অন্যরকম কথা বলছে, তার কথার মধ্যে তো অনেক রাজ আছে, সেই কথার মধ্যে তো অনেক শান্তি আছে।
তখন সে বলল যে আপনি কে, আপনি কি বুদ্ধদেব? বলে হ্যাঁ আমি বুদ্ধদেব। তখন সে কৃষক বলেছে তাহলে আমি যে কৃষক করে, আমি যে খেতি বাড়ি করে বীজ বুনছি, সেই বীজ দিয়ে তো আমার সেই মানে পেটের শান্তি হচ্ছে, কিন্তু আমার মনের শান্তির জন্য আপনি আমাকে এখন শিখান যে আমার মনের মধ্যে যে জ্ঞানের বীজ কি করে আমি লাগাবো। তাহলে দেখেন যতক্ষণ পর্যন্ত আমরা সে আমাদের মন বুদ্ধির মধ্যে জ্ঞানের বীজ না লাগাতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমাদের মনের মধ্যে শান্তি আসবে না। বলেছে যে আমরা ভাবি কি যে আমরা তো এই সংসারে এসেছি, সবার মতন আমরা বাঁচছি, সবার মতো খাচ্ছি, সবার মতন কর্ম করছি, যেভাবে হোক সবার মতোই আমরা চলছি। তো ভগবান কি বলেছে, আরে সবাই বলে কি যে হ্যাঁ আমরা এখন নরক হয়ে গেছে আমাদের জীবন, তখন আমরা বলি কি হ্যাঁ আমার জীবনে নরক হয়ে গেছে। তখন বলে কি যে আমার জীবনে তো শান্তি নাই, তখন আমরা বলি কি আমার জীবনে তো শান্তি নাই। তো ভগবান বলেছে যে আমাদের কি এই সংসারে ভগবান এজন্য পাঠিয়েছে। বলেছে দেখো সব মানুষের প্রত্যেকটা ইন্দ্রিয় একরকমই, প্রত্যেকটা মানুষের মানে 10 ইন্দ্রিয় নিয়ে জন্ম হয়েছে, প্রত্যেকটা মানুষের মানে গঠন সব একরকম, কিন্তু দেখবেন প্রত্যেকটা মানুষের আঙুলের ছাপ কিন্তু একরকম না, প্রতিটা মানুষের আঙুলের ছাপ কিন্তু ভিন্ন ভিন্ন। তাহলে ভগবান কি বুঝিয়েছে যে প্রত্যেকটা মানুষের ভিতরে ভিন্ন ভিন্ন শক্তি, ভিন্ন ভিন্ন রূপ, ভিন্ন ভিন্ন কলা, মানে কি তার ভিতরে গুণ সম্পন্ন আছে। তাহলে সেই সবার গুণ আমরা যদি একজনকে দেখে নকল করি যে না সে তো এরকম মানে ধর্মকর্ম কিছু করে না, সে তো খুব ভালো চলছে, তাহলে আমি কেন করব? তাহলে কি হবে? নকল। তো ভগবান কি বলেছে যে নকল কারোকে করতে নেই, যদি আমরা নকল করতে হয় তাহলে আক্কল দিয়ে যেন করি। যেমন বলেছে যে রেলের রাস্তার সামনে দিয়ে একজন রেল আসবে, তখন রেল আসার পরে কি করে, রেল যখন আসবে আগে থেকেই গেট বন্ধ করে দেয়, তখন একজন বাইক কি করে, বাইক নিয়ে সেই মানে রেল রাস্তা দিয়ে চলে গিয়েছে। তো একজন পিছে পিছে দেখছে কি সাইকেল নিয়ে যাচ্ছে, উনি দেখছে যে একজন বাইক নিয়ে তো চলে গেছে, রেল তো এখনো আসেনি, রেল তো আসতে বোধহয় দেরি হবে। সে রেলের দিকে না তাকিয়ে সেই লোকটাকে লক্ষ্য করে তার পেছনে পেছনে যাচ্ছে, কিন্তু সে বাইক যে নিয়ে যাচ্ছে সে তো পার হয়ে গেছে, কিন্তু যে সাইকেল নিয়ে যাচ্ছে তাকে সে কাটা পড়ে গেছে, কারণ সে যে নকল করেছে ওনাকে চতুর্দিকে দেখে না দেখে সে নকল করেছে। তো সে কারণে ভগবান কি বলেছে, আমরা যেন কারোকে নকল না করি। বলেছে আমরা এই নকল করতে করতে এখন এই সংসারের মধ্যে সবাই কি হয়ে গেছে, আমরা যেমন পরনিন্দা, পরচর্চা, পরসমালোচনা করতে করতে ওই একজনে করছে, সেই জন্য আমিও করতে হবে। তো সে কারণে শ্রীকৃষ্ণ বলেছে যে আমাকে কৃষ্ণ কৃষ্ণ বললে হবে না, এখন শ্রীকৃষ্ণের কর্মগুলি আমাদের করতে হবে। যেমন বলেছে যে শ্রীকৃষ্ণ কি বলেছে যে আমাদের জন্ম মৃত্যু আমাদের একমাত্র সত্য। সত্য কি? যে আমাদের জন্ম, আর একটা সত্য হলো আমাদের মৃত্যু। কিন্তু জন্ম হবার সময় আমরা জানি না যে কে কোন তারিখে, কোন তিথিতে, কোন সময়, কোন লগ্নে আমাদের জন্ম হবে, সেটা কিন্তু আমরা জানি না। আবার আমাদের মৃত্যুও কোন সময়, কোন তারিখে, কোন লগ্নে হবে সেটাও আমরা জানি না, কিন্তু দুটোটাই সত্য। জন্ম যেমন হয়েছে মৃত্যু অবশ্যই হয়ে যাবে। তাহলে মৃত্যু যখন হবে তারপর আমাদের স্থান কোথায় হবে? আমরা তো এই সংসারে এসেছি, বলেছে এই সৃষ্টি একটা কি রঙ্গমঞ্চ, বলেছে এই সৃষ্টি হলো একটা রঙ্গমঞ্চের পাঠধারী, আমরা সবাইকে এক একজন পাঠধারী। আমরা যেমন একটা নাটকের মধ্যে কি করে, যেমন একটা ফিল্ম বানায়, সেই ফিল্মের মধ্যে যখন শুটিং করে তো হিরো হিরোইনরা কি করে, তারা ঘর বাড়ি থেকে আসে, এসে শুটিং করে, কিন্তু সে শুটিংটা করার পর তারপর সে আবার কি করে, শেষ করে নিজের ঘরে চলে যান। তা আমরাও তো এই জগৎ সংসারে দেখেন আমরা সবাই এখন এখানে কি করছি, শুটিং করছি। কেউ প্রথমে দেখেন আমরা জন্ম হয়েছি ছোট্ট একটা শিশু হয়ে। দেখেন আমাদের বলেছে না যে পৃথিবীর প্রত্যেকটা বস্তু 4টি অবস্থা দিয়ে কাটে, তো সেই 4টি অবস্থা কি কি? তো বলেছে সেই 4টি অবস্থা হলো শতপ্রধান, শত সামান্য, রজপ্রধান, তমপ্রধান। যেমন দেখেন আমাদের 4টি অবস্থা কি, যখন আমরা জন্ম হয়েছি তখন আমাদের শিশুকাল, সেই শিশুকালটা দেখতে দেখতে চলে গিয়েছে। সেই শিশুকালের পরে আসে কি কৈশোরকাল, তো সেই কিশোরকালটাও দেখতে দেখতে আমাদের থেকে চলে যায়। তারপর সেই কৈশোরকালের পরে আসে আমাদের কাছে কি যৌবনকাল, তো সেই যৌবনকালটাও কি হয়ে যায়, ধীরে ধীরে আমাদের থেকে চলে যায়। তারপর যৌবনকালের পরে আমাদের আবার সবার কাছে কি চলে আসে একটা বৃদ্ধকাল। তো দেখেন সেই 4টা অবস্থা কেউ কি অস্বীকার করতে পারে? কেউ কি বলতে পারে যে না আমার কাছে কোটি টাকা আছে, আমার সেই যৌবনকালটা আমি বৃদ্ধতে আসতে দেব না?
কিন্তু সেই সময় কাল পরিস্থিতি ভগবান কি বলেছে যে ভগবান যে সৃষ্টিরূপী রঙ্গ বানিয়েছেন, 5 তত্ত্বের পৃথিবী বানিয়েছেন, সেই 5 তত্ত্বের পৃথিবীর মধ্যে অটল সত্য যেটা, সেই পৃথিবী বলেছে যে সবকিছু পরিবর্তনশীল। সে কারণে শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছে যে পরিবর্তন পরিবর্তন, মহান পরিবর্তন, পরিবর্তনের সংসারের নিয়ম। মানে কি আমাদের এই জগৎ সংসারের মধ্যে সবকিছু পরিবর্তনই হতে থাকবে। আরে আমাদের আগেও কেউ না কেউ বারবার বলে গিয়েছে যে এই সব কিছু আমার, আমার বাড়ি, আমার গাড়ি, আমার রাজমহল, আমার সব। কিন্তু দেখেন সেই রাজমহল তো পরে আছে, কিন্তু সেই ব্যক্তি নাই। তো আমাদেরও তো আমাদের মেহেল পরে থাকবে, কিন্তু আমরা থাকবো না। তো আমরা এখন থাকবো না যে আমাদের মেহেল তো পরে থাকবে, তো সেই কারণে আমরা কোথায় যাব? তো সেই কারণে আমাদের যাওয়ার জন্য আমাদের রাস্তা আমাদের এখানে বসে এই দুনিয়ার মধ্যে থাকতে থাকতে আমাদের আরেকটা জায়গা তৈরি করতে হবে। যদি আমরা এখানে থাকতে থাকতে না তৈরি করি, আমরা ভাবি কি যে না আমরা মরলে পরে স্বর্গে যাব, মৃত্যুর পরে আমরা স্বর্গে যাব, মৃত্যুর পরে আমরা নরকে যাব। যেমন চন্দন ভাইজান, চন্দন সাহাজান, উনার যে মাতারাস, হ্যাঁ, শ্রদ্ধা অনুষ্ঠান চলছে, উনিও তো শরীর ছেড়ে চলে গেছেন। তাহলে উনি তো এখনো ফিরে এসে একবারও বলেননি যে আমি স্বর্গে গিয়েছি না নরকে গিয়েছি। তো উনি যেমন গিয়ে বসে আছেন, তেমনি আমাদেরও তো যেতে হবে। আমরাও তো বলতে পারবো না যে আমরা স্বর্গে গিয়েছি না নরকে গিয়েছি। তো সে কারণে ভগবান কি বলেছেন যে তোমার জন্মের মানে তোমার এই দুনিয়ার মধ্যে থাকতে থাকতে তুমি স্বর্গ আর নরক তুমি এখানেই তৈরি করতে হবে। যেমন বলেছে স্বর্গ আর নরক কি, যেমন স্বর্গ আকাশের উপরে এমন কোন দেবী দেবতার আর কোনো মেহেল নাই যেখানে গেলে যে একটা স্বর্গের একটা গেট খুলবে, সেই গেটের মাধ্যমে আমি ঢুকবো, সেই গেটটার ভিতর দিয়ে আমাকে একদম ধর্মরাজ পুষ্প বিমান দিয়ে নিয়ে যাবে না। পুষ্প বিমান দিয়ে নিয়ে যাবে মানে কি বলেছে যে স্বর্গ মানে কি, স্বর্গ বলেছে না যে স্বর্গ বলো নরক বলো, কে বলে বহুদূর, মানুষের মধ্যে স্বর্গ নরক, মানুষের মধ্যে সুর আর অসুর। তো বলেছে স্বর্গ আর নরক আমাদের এই দেহের মধ্যেই। বলেছে না যে আমাদের এই দেহের মধ্যে স্বর্গ আর নরক মানে কি, স্বর্গ মানে কি, স্বর্গ হলো যে নাকি 24 ঘন্টা সুখ শান্তি প্রেম খুশি আনন্দ অতীন্দ্রিয় সুখ অনুভব করতে পারে, সে হলো স্বর্গের বাসী। আর নরক মানে কি, নরক হলো যে নাকি 24 ঘন্টা তার কাছে সবকিছু আছে, তার কাছে কোনো কিছুর অভাব নাই, হ্যাঁ, তারপরও তার সে দুঃখ টেনশন দুর্দশা অশান্তি। তো সে কারণে বলেছে যে সে দুঃখ টেনশন অশান্তি 24 ঘন্টা যে থাকে সেই হলো নরকের বাস। তাহলে দেখেন আমাদের সেই স্বর্গ আর নরক কোথায়? স্বর্গ আর নরক কোনো আকাশের উপরেও নাই, আর নরক কোনো পাতালের নিচেও নাই। তো সেই কারণে স্বর্গ আর নরক আমাদের এই ধরাধামে। তো এখন দেখেছেন যে সেই স্বর্গের স্থিতি কি করে আনবো? যেমন বলেছে না যে ভগবান কি বলেছে যে সত্য যুগে নাকি ভগবানকে লাভ করতে গেলে 10 বছর তপস্যা করতে হতো। সত্য যুগে ভগবানকে লাভ করতে গেলে 10 বছর তপস্যা করতে হতো, আর ত্রেতা যুগে ভগবানকে লাভ করতে গেলে 1 বছর তপস্যা করতে হতো। আর তপস্যা কেমন তপস্যা? একদম একনিষ্ঠা তপস্যা, এক পায়ে জলের মধ্যে ডুবে, হ্যাঁ, মানে ওম ধ্বনি দেওয়া, সেই তপস্যা 1 বছর করলে পরে ভগবানকে লাভ করতে পারতো। তারপরে বলেছে দাপর যুগে ভগবানকে লাভ করতে গেলে 1 মাস সময় লাগতো। মানে 1 মাস যদি আমি তপস্যা করতে পারি তাহলে আমি ভগবানকে লাভ করতে পারবো। তারপরে কলিযুগে বলেছে যে কলিযুগে ভগবানকে লাভ করতে গেলে তুমি 1 দিনে লাভ করতে পারবে। তাহলে দেখেন বলেছে যে সবচেয়ে শ্রেষ্ঠ যুগ হলো কলিযুগ, কারণ সে কলিযুগে ভগবানের কি হয়? অবতীর্ণ হয়। বলেছে যে ভগবানের অবতীর্ণ হয় মানে কি, ভগবান অবতীর্ণ কিভাবে হয়, কি রূপে হয়? বলেছে যে ভগবান কিভাবে দেখে, ভগবান এই দুনিয়ার মধ্যে কিভাবে হেঁটে বেড়ায়, ভগবান কিভাবে শুনে, ভগবান কি খায়? বলেছে বিন পাক চলে বিন শুনে বিন কানা, বিন করম করে বিন নানা। বলেছে দেখো যার নাকি পা নাই কিন্তু সারা সংসার হেঁটে বেড়ায়, যার নাকি কান নাই তারপরে সারা সংসারের কথা সে শুনে, যার নাকি চোখ নাই তারপরে সারা সংসারকে উনি দেখেন। তাহলে সেই উনি কে? যে পরমেশ্বর, যে পরমাত্মা, উনি হলেন আমাদের জীবনের দাতা। তা আমাদের সেই দেখেন আমাদের সেই শরীরটার মধ্যে সেই জীবনটা, সেই শ্বাসটা, প্রাণটা, সেই শ্বাসটা কে? সেই শ্বাসের পিতাই কে? বলেছে না যেমন দেখো, যেমন শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছে যে দেখো তোমার আত্মা মানে কি? যখন অর্জুন জিজ্ঞাসা করেছিল যে প্রভু আপনি যখন আপনার এই ধরাধামে কখন তো আপনি অবতীর্ণ হন, কখন এই ধরাধামে আপনি আসেন?
তখন বলেছিল যে যদা যদা হি ধর্মস্য গ্লানি ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্নাম সৃজাম্যহম। বলেছিল যখন যখন এই সংসারের মধ্যে অধর্মের স্থাপন হবে, ঘরে ঘরে মানুষ অশান্তিতে থাকবে, তখন আমি এই সৃষ্টির মধ্যে অবতীর্ণ হব। তখন বলেছিল অবতীর্ণ হয়ে আপনি কি করবেন? পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। আমি সেখানে এই ধরাধামে এসে পরিত্রাণ করব কাদের? যাদের মন ভগবানের প্রতি নিষ্ঠা, যারা ধর্ম করার জন্য ইচ্ছা। বলেছে না যে হে অর্জুন, ভগবান যদি স্বয়ং এসে তোমাকে দিয়ে দেয়, তারপরও তুমি যদি নেওয়ার জন্য ইচ্ছা তোমার না থাকে, তাহলে তোমাকে ভগবানও দিতে পারবে না। তোমার নেওয়ার মতো তোমার মধ্যে ইচ্ছা থাকতে হবে। তো সেই কারণে তো অর্জুন যখন শ্রীকৃষ্ণকে বলেছিল যে প্রভু আপনি আমাকে কেন এত ভালোবাসেন, আপনি আমাকে কেন এত ভালোবাসেন? তো বলেছে আমি তোমাকে কেন এত ভালোবাসি, কারণ তুমি তোমার মন আর বুদ্ধি দিয়ে আমার কাছে সমর্পিত হয়েছ। মানে কি, আমি যেভাবেই বলি তুমি সেভাবেই করো, তো সেই কারণে আমি তোমাকে এত ভালোবাসি। তাহলে দেখেন অর্জুনের মতো আমাদের হতে গেলে কি করতে হবে? তো ভগবান বলেছে যতক্ষণ পর্যন্ত আমরা অর্জুন না হব, অর্জুন না হলে আমাদেরকে ভগবান কিভাবে উদ্ধার করবে? কারণ যখন সেই অর্জুন কি করেছিল, শ্রীকৃষ্ণকে প্রথম বন্ধু ভেবেছিল। শ্রীকৃষ্ণকে সে বন্ধু ভেবে কি করত, তার সেই ভগবানের কথাগুলি উনি কদর করতেন না, সে হাসি ঠাট্টার মধ্যে দিয়ে উড়িয়ে নিতেন। তারপর উনি কি মনে করত যে ওনার সে বোনের ভাই, তখন সে শালা মনে করতেন, তারপর ওনাকে বন্ধু মনে করতেন। যখন উনি ওনার মনটাকে সেই স্থিরতা করতে পারেননি, যখন বলেছিল যে হে প্রভু আমি তো আমার সেই ইন্দ্রিয়কে কন্ট্রোল করতে পেরেছি, কিন্তু আমার মনটাকে তো কন্ট্রোল করতে পারিনি, এখন সেই মনটাকে আমি কিভাবে কন্ট্রোল করব? ওই তখনই উনি বলেছিলেন যে সর্বধর্ম পরিত্যাজ্য মামেক শরণম ব্রজ। তুমি তোমার সব ধর্মকে তুমি ত্যাগ করো, তোমার সব ধর্মকে ত্যাগ করে তুমি এক ধর্ম আমার সেই শরণাগত তোমার মন বুদ্ধিকে সমর্পিত করো। তো দেখেন সেই দাপর যুগে যদি সেই শ্রীকৃষ্ণ অর্জুনকে সেই কথাটি বলে যান, তাহলে সেই দাপর যুগে তো কোনো অন্য কোনো ধর্মেরই স্থাপনা হয়নি। কারণ প্রথমে তো সর্বপ্রথম সবচেয়ে ধর্ম কি ছিল? এক সনাতন ধর্ম, এক সনাতন ধর্ম ছিল, আর অন্য কোনো ধর্মই ছিল না। তারপর যদি অন্য কোনো ধর্মই না থাকে, তাহলে শ্রীকৃষ্ণ আমাদেরকে সেই অর্জুনকে কোন ধর্ম ছাড়তে বলেছিল, কোন ধর্মের কথা উনি বলে গিয়েছেন? তখন তো অন্য কোনো ধর্মের কোনো নিশানাও ছিল না। তো সে ধর্ম মানে কি? যেমন আমরা সকাল থেকে রাত পর্যন্ত শুধু পরনিন্দা পরচর্চা, অন্যকে দর্শন করা, মানে কি অন্যের কথাগুলি আমাদের বুদ্ধির মধ্যে 24 ঘন্টা রাখতে থাকি। মানে কি আমরা সবাইকে খুশি করতে করতে আমি কবে দুঃখী হয়ে গেলাম আমি নিজেও সেটা জানি না। আমরা এখন সংসারের মধ্যে কি করছি, কি সবাই কিভাবে খুশি থাকবো, শুধু এই চেষ্টা করতে করতে আমি একদম দাবিয়ে গেছি। তো ভগবান কি বলেছে, সবার প্রতি তুমি কর্তব্য করো, কিন্তু কর্তব্যের চেয়ে যদি বেশি অতি করতে যাও সেটা হলো মোহ। তো সেই অর্জুন তুমি সেই মোহটাকে নাশ করো, সেই মোহটাই হলো পরধর্ম। বলে না স্বধর্ম নিধনায়ম পরধর্ম ভয়াবহ। আমরা এখন সেই পরের ধর্ম নিয়ে আমাদের মনের মধ্যে বাসা বেঁধে আছে। তাহলে দেখেন সেই পরের ধর্ম মানে কি, যে পরের ধর্ম হলো যে আমি সেই ধর্ম করতে গিয়ে ভগবান বলেছে না যে সৎ পথে চলতে গেলে আমাদের হাজারো বাধা বিঘ্ন আসবে না তা না, বলে যে তুমি অসৎ পথে চলো তোমার কোনো বাধা আসবে না, একটা বাধা আসবে না। আরো উল্টা সবাই বলবে হ্যাঁ আসো আসো আসো, খুব আদর করবে, কিন্তু তুমি সৎ পথে চলতে থাকো, দেখবে তোমার বাধার পর বাধা, বাধার পর বাধা, একটার পর একটা আসতেই থাকবে। সেই জন্য তো বলেছে যে যেমন দেখেন এই গেন্দা ফুল আর গোলাপ ফুল, সে দুইটি ফুলের মধ্যে দামি কোন ফুলটা? গোলাপ ফুলটাই সবচেয়ে বেশি দামি, গেন্দার চাইতে সে গোলাপ ফুল দামি। কারণ কি? কারণ হলো গোলাপ ফুল এমন একটা ফুল, সে যদি এদিকে হিলে বাতাসে তারপরও সে কাটার গায়ে খা, কারণ গোলাপ ফুলের মধ্যে কি আছে? নিচে কাটা আছে। তাহলে সে এদিকে হিললো সে কাটার গায়ে খা, ওইদিকে হিললো সে কাটার গায়ে খা, কিন্তু সর্বদিকে কাটার গায়ে খেয়ে তারপর সে সঠিক সুন্দর হয়ে দাঁড়িয়ে থাকে, সেজন্য তার সংসারে এত দাম। তো
তো সেই কারণে ভগবান বলেছে যে এই সংসারের মধ্যে আমরা যদি ভগবানের সেই সৎ পথে চলতে গিয়ে আমাদের হাজারো বাধা বিঘ্ন আমরা আসে, তারপরও যেন আমরা কি হয়ে থাকতে হবে, অঢল অচল অমর হয়ে আমাদের এগিয়ে যেতে হবে হিম্মত করকে। তো সে কারণে ভগবান কি বলেছে যে এক কদম হিম্মত আমাদের করতে হবে। আর ভগবান আমাদের জন্য কত হিম্মত দিবে, 1000-এর উপর উনি হাজারো হাজারো হিম্মত আমাদের ভিতরে ভরে দিবে। তাহলে কিভাবে দিবে? কারণ ভগবান কি বলেছে যে এই কলিযুগে ভগবান কোন রূপে আসবে? তো বলো, ভগবান বলেছে যে কলি রূপে ভগবান কি রূপে আসবে? সদ্গুরু রূপে আসবে। তো সে কারণে বলেছে যে গুরু তো মিলে হাজারো, সবারই তো গুরু আছে। যেমন সবাই তো আমরা ভক্ত, সবাই তো আমরা কোনো না কোনো নাম মন্ত্র নিয়েছি, কোনো না কোনো ঠাকুরের ভক্ত হয়েছি। কিন্তু দেখবেন আমরা জীবিত অবস্থায় থাকতে সেই ভক্ত হয়ে আমরা সময়টা কাটিয়ে দেই। কিন্তু যখন আমার মৃত্যুর সময় হয় তখন আমার গুরুর বইও দেওয়া হয় না আমার বুকের মধ্যে, আর গুরুর গানও শোনানি হয় না। তখন কি গান শোনায়, কি বই দেয়? তখন আমাদের বুকের মধ্যে এনে সে গীতাই দেয়। কারণ গীতাই আমাদের লাস্ট অন্তিম সময়ে বুঝিয়ে দেয়, সে গীতা হয়ে হলো আমাদের একমাত্র উদ্দেশ্য, একমাত্র লক্ষ্য, আর একমাত্র আমাদের জীবনের আধার। আর আমাদের সেই হরির নাম মানে কি, সে আমাদের শ্মশানে নিয়ে যাওয়ার সময় সে হরে কৃষ্ণ হরে রাম গান শুনিয়ে নিয়ে যায়। আমাদের সেই ঠাকুরের মানে কি, আমাদের সেই যে ঠাকুরের নাম নিয়েছি, যে ঠাকুরের নামে আমি সারা জীবন কীর্তন করলাম, সেই নামের আমার হরির নাম দিয়ে আমার নিয়ে যায়। তাহলে আমার তো ঠাকুরের নাম গান দিয়েও আমার শ্মশানে নিল না। তাহলে অন্তিম সময়ে দেখিয়ে দিল যে আমার অন্তিম সত্য একটাই, একমাত্র গীতা। তো সে কারণেই বলেছে গীতাই একমাত্র আমাদের মূল। কারণ জীবন জিনে কা কলা, গীতা একটা কি, জীবন জিনে কা কলা। কারণ আমাদের জীবনটাকে চিনতে গেলে আমাদের গীতা, অবশ্যই আমাদের গীতা পড়তে হবে। আর গীতা যদি আমরা না পড়ি তাহলে আমাদের জীবনটাকে আমরা চিনতে পারবো না, যে আমাদের জীবন দিয়েছে কে, সে জীবন দাতা কে। জীবনের তো একজন দাতা আছে। বলেছে যে আমাদের এই শরীরটা কে দান দিয়েছে, শরীরটা আমাদের মাতা পিতার দ্বারা হয়েছে। তাহলে আমাদের মার গর্ভে গিয়ে আমার এই শরীরটার মধ্যে সে হাত পা গুলি কে জোড়া দিল, আমাদের সেই চোখগুলি কে লাগিয়ে দিল, ফিট কে করলো আমাদের এই শরীরটার মধ্যে? নিশ্চয়ই কেউ আমাদের সেই জীবনদাতা আমাদের একজন আছে। তাহলে সেই জীবনদাতা যখন আমাদের জীবনটা দিয়েছে, তাহলে আমাদের জীবনটাকে আগে চিনতে হবে। আমরা সবাই কিসের পিছে ভাগছি? আমরা সবাই শুধু জীবিকার পিছনে ভাগছি। 24 ঘন্টা আমরা কি করতে থাকি? আমি আর আমার। তো সে কারণে বলেছে যে আমাদের জীবনটাকে নষ্ট করেছে দুটি শব্দ, সে আমি আর আমার। কারণ আমরা সকাল থেকে রাত পর্যন্ত আমরা শুধু সেটাই বলতে থাকি যে আমার ছেলে, আমার মেয়ে, আমার বাড়ি, আমার গাড়ি, আমি সেটা করেছি, সেটা আমি করেছি, এই সংসারের জন্য আমি সবকিছু করেছি। তার মানে কি করতে থাকি? আমি আর আমার করতে থাকি। তাহলে একবার ভাবেন, সে আমি কে? আমি আসলে কে? এই সংসারের মধ্যে আমার কি অস্তিত্ব? যদি আমি এই শরীরটা হয়ে থাকি, তাহলে যখন আমার এই শরীরটা থেকে প্রাণটা বেরিয়ে যায়, তখন আমার এই শরীরটাকে সবাই লাশ বলে, বডি বলবে কি, বলে যে এই শরীর থেকে যখন প্রাণটা বেরিয়ে যায়, তখন অনেকে তো আমাদের এই বডিটার মধ্যে আমাদের মুখটাও দেখতে আসবে না। কেন দেখে আসবে না? অনেকে ভয় পায় যে মৃত্যু হয়ে গেছে, মুখটা দেখলে ভয় লাগবে, দূর থেকে শুধু একটু দেখে নেয়। তো সে কারণে বলেছে দেখেন, আমাদের এই শরীরটার মধ্যে আমি কে, সে আমিটাকে এখন জানতে হবে যে হু এম আই, মানে আমি কে, এই সংসারের মধ্যে আমি এসেছি, আমার এই শরীরটার মধ্যে আমি কতদিন থাকবো। তো তাহলে বলেছে যে আমি হলাম কি, আমি কি আমার শরীরের চামড়া, না আমার শরীরের রক্ত, না আমার শরীরের হাড়। তো যেমন আমরা বলি না যে আমার মাথা ব্যথা করে, আমার শরীরটা ব্যথা, আমার শরীরে জ্বর উঠেছে, তাহলে আমি কে আর আমার সেই শরীরটাই কে? তাহলে কি শরীর আর আত্মা দুইটা কি হয়ে গেল? আলাদা হয়ে গেল। মানে কি আমাদের শরীর আর শ্বাস, দেখেন শ্বাসটা শরীরের মধ্যে না থাকলে এই শরীরটার কোনো দাম নাই। আবার এই শরীরটা শ্বাস থাকলে শরীরটা যদি না থাকে কোনো দাম নাই। যেমন দেখবেন অনেকে শ্বাস আছে কিন্তু 6 মাস বিছানাতে শুয়ে আছে, কিন্তু তারপরেও সেই শ্বাস থাকার পরেও সেই শরীরটা দিয়ে সে কিছু করতে পারছে না। তাহলে দেখেন সেই শরীরটা থেকেও সে কেমন হয়ে গেল? মৃত্যুর মতো। তো সে কারণে ভগবান বলেছে সর্বপ্রথম যতক্ষণ পর্যন্ত আমি আমার নিজেকে না চিনতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমার এই জীবনটাকে আমি চিনতে পারবো না। যদি আমার জীবনটাকে না চিনতে পারি, তাহলে আমরা সে জীবন দাতাকে কি করে চিনবো?
জীবনদাতা। যেমন আমরা জন্মের পরে যখন আমরা এই ভূমির মধ্যে আসি, তখন মাতৃকুলে আমরা 6 মাস পর্যন্ত আমরা দুধ খাইয়ে বড় হই। তারপর যখন আমরা ধীরে ধীরে মা যখন চিনায় যে মাকে মা ডাকো, বাবাকে বাবা ডাকো, তখন আত্মীয় স্বজনকে চিনিয়ে দেয়, তখন আমরা বুঝি যে হ্যাঁ আমাদের এই শরীরের কেউ না কেউ আত্মীয়, কেউ না কেউ কাকা, কেউ না কেউ জ্যাঠা, কেউ না কেউ মাসি পিসি, আমাদের এই শরীরের সম্বন্ধ কেউ না কেউ আছে। পরিচয় আমাদের মানে জন্মের পরে করিয়ে দেয়। আমরা কিন্তু জন্মের আগে থেকে কেউ এই পরিচয়গুলি নিয়ে আসি না, আমরা কিন্তু এখানে এসে সবগুলি পেয়েছি। তারপরে দেখেন সেই বিধির বিধান মতে আবার মৃত্যুর পরে আবার সবগুলি পরিচয় আমাদের এখানেই রেখে যেতে হয় কি না? আমরা সবাই কি এইগুলি সঙ্গে করে নিয়ে যেতে পারি? আমাদের সেই পরিচয়গুলি কিন্তু আমাদের জন্মের পরে পাই, আবার সে জন্মের মৃত্যুর পরেও এখানে রেখে যাই। তাহলে দেখেন আমরা আসার সময় সঙ্গে সবাইকে নিয়ে আসিনি, আবার যাওয়ার সময় সবাইকে নিয়ে যেতে পারছি না। তাহলে আমরা এই সংসারের মধ্যে কিসের মোহমায়া আমরা ভেসে আছি? তো সেই মোহমায়া জাল ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছে যে আমাদের সেই মোহ হলো একটা কি মাকড়সার জালের মতন। মাকড়সার জাল, মাকড়সা কি করে? মাকড়সা দেখবেন তার মুখটা দিয়ে সে কি করছে, এই জালগুলি বানাতে থাকে। কিন্তু সে জালগুলি বানাতে বানাতে সে কি করে, সে মাকড়সা এই জালের মধ্যে আটকিয়ে সে মরে শুকিয়ে যায়। তো তেমনি আমরা এই সংসারের মধ্যে এসেছি, আমরা শুধু আমি আর আমার করে চলছি, কিন্তু সেটা হলো একটা মোহ মায়া। সে মায়ার থেকে আমরা যদি বলেছে কি শ্রীকৃষ্ণ বলেছে মায়া সে পরিজিত, মানে কি মায়া সে উপর, মানে মায়া থেকে আমরা উপরে জেলে মানে যাওয়ার পর তারপর আমরা আমাদেরকে চিনতে পারবো। আমরা সবাই এই মায়ার মধ্যে ডুবে আছি। এই মায়ার মধ্যে ডুবে থাকার কারণে আমরা নিজেকে নিজে চিনতে পারছি না। তো সেই কারণে ভগবানকে চিনতে পারছি না, যে আমাদের এই যে জীবনটা দিল সে জীবন দাতাকে চিনলাম না। ভগবান বলেছে যে সে জীবন দাতাকে তুমি এখন চিনো, কারণ উনি সদ্গুরু রূপে ধরাধামে অবতীর্ণ হয়ে গেছেন। বলেছে যে কলিযুগে যে কলিতে কল্কি নারায়ণ অবতার হবে। ভাগবতে লিখেছেন যে উনি কোথায় থেকে উৎপন্ন হবে, উনার জন্ম কোথায় হবে, এলাহাবাদে উত্তরপ্রদেশে উনার জন্ম হবে। মানে কি যে ভগবান কল্কি অবতার উনি হয়ে গেছেন। কারণ কল্কি অবতার হয়ে গেছেন মানে কিভাবে বলেছে যে ভাগবতের কথার পিছনে একটা কথা বলেছে, গীতা ভাগবত বেদ শাস্ত্রের এই সব কথার একটা কথার পিছনে 4টা অর্থ থাকে। কিন্তু আমরা সে কি করেছি, একটা কথা মানে একটাই উত্তর মনে করেছি, কিন্তু না, সে 4টা অর্থ আমাদের বুঝতে হবে। কিভাবে বুঝবো? সে বোঝার জন্য আমাদের লাগবে সদ্গুরু। যেমন একটা ছেলে পড়াশোনা করছে, একটা মেয়ে পড়াশোনা করছে, কিন্তু সে তার কাছে বই তো কিনে এনে দিয়েছে মা বাবা, কিন্তু সেই বইগুলিকে বোঝানোর জন্য আলাদা করে টিচার রাখা হয়। সে টিচার দ্বারা কি করে সেই বইগুলির অর্থ বুঝিয়ে দেওয়া হয়। তারপর সে ধীরে ধীরে সে অর্থগুলি বুঝে তারপর সে জীবনটাকে এগিয়ে নিয়ে যেতে পারে। তাহলে দেখেন সে গীতা ভাগবত বেদ উপনিষদ শাস্ত্র আমাদের জীবনে সেই ভগবান সবকিছু দিয়ে রেখেছে। কিন্তু আমাদের জীবনে যতক্ষণ সদ্গুরু না থাকবে, সদ্গুরু না থাকলে সেই অর্থগুলি আমাদের বুঝাবে কে? সে অর্থগুলি বোঝানোর জন্যই সদ্গুরু আমাদের সে অর্থগুলি বুঝিয়ে দিবে। তারপর আমাদের এই জীবনটাকে চিনে সে জীবন দাতার সাথে আমাদের কানেকশন লাগাতে পারবো। বলেছে যে আমাদের এই দেহের মধ্যে শরীরের মধ্যে আমাদের সে আত্মার পিতা কে? বলেছে যে আমাদের এই শরীর দেখতে আমাদের এই শরীরের পিতা দেখতে কেমন? আমাদের এই শরীরের মতো। বলেছে না, যেমন সাপের বাবা দেখতে কেমন? লম্বা সাপের মতন। হাতির বাবা দেখতে কেমন? সে বড় একটা সাইড পা অনেক বড় একটা সুর সেই হাতির মতন। বাঘের বাবা দেখতে কেমন? বাঘের মতো। মানুষের পিতা দেখতে কেমন? মানুষের মতো। তাহলে আমাদের শ্বাসের পিতা সে আত্মার পিতা দেখতে কেমন? সে উনিও হলো সেই শ্বাস আত্মা পরমেশ্বর, সে পরমাত্মা। যেমন আমরা গানও গাই, जीवन के दाता सांसों के स्वामी नैया के पतवार तुमको है अर्पण। जीवन के दाता सांसों के स्वामी नैया के पतवार तुमको है अर्पण। प्राणों से प्यारे भगवान हमारे, प्राणों से प्यारे भगवान हमारे, सब कुछ तुझे
समर्पण समर्पण जीवन के दाता, सांसों के स्वामी, नैया के पतवार तुमको है अर्पण। তাহলে দেখেন আমরা তো গান গাই, হে জীবনদাতা তোমাকে যদি পাই তাহলে আমার জীবন সে তোমার কাছে অর্পণ করব, কিন্তু আমরা সেই জীবনদাতাকে যতক্ষণ না পাবো ততক্ষণ আমাদের এই জীবন, আমাদের সেই মন বুদ্ধি কার কাছে সমর্পণ করব, কার কাছে করব? তো সেই কারণে তো আমাদের সেই জীবনটাকে চিনতে গেলে এখন আমাদের সেই সৎসঙ্গের দ্বারা আমাদের সেই জীবনদাতা জীবনটাকে চিনে আমাদের নিজেকে নিজে চিনতে হবে। আমরা নিজেকে চিনে তারপর সে আমাদের আত্মার সে পিতা পরমেশ্বর সে পরমাত্মার কাছে আমাদের সেই মন বুদ্ধি আত্মাকে আমাদের সমর্পণ করতে হবে। বলেছে না যে সমর্পণ সমর্পণ অর্পণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে কি বলেছিল যে সমর্পণ সমর্পণ মানে কি, যে সিলিন্ডার সিলিন্ডার সরকে আন্ডার সরকো আন্ডার, মানে কি স্যার মানে আমাদের মাথা বুদ্ধি, যতক্ষণ পর্যন্ত আমাদের মাথার ভিতরে সে বুদ্ধিটা মনটা ভগবানের কাছে সমর্পণ না করব ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনটাকে আমরা চিনতে পারবো না। তাহলে সেই জীবনটা আমরা চিনতে গেলে আমাদের অর্পণ করতে হবে। কোথায় করব? তো সেই কারণে বলেছে যে আমরা যে যা চাই তার সেখানেই পাওয়া যায় যেখানে তার মানে কদম পাওয়া যায়। বলেছে না যে আমাদের যেমন এখন ভোজন করার দরকার, তো পেটের ভোজের জন্য এখন চাল ডাল সবজি লাগবে। তাহলে আমরা যদি সে জুয়েলার্সে গিয়ে সোনার দোকানে গিয়ে আমরা যদি বলি চাল দেন ডাল দেন, তাহলে তারা কি দেবে? দেবে না। কারণ যেখানে যে জিনিস পাওয়া যাবে সেখানে সেটাই তুমি পাবে। তাহলে আমাদের দরকার কি? শান্তি। কিন্তু সে শান্তির জন্য আমরা ঘুরে বেড়াচ্ছি এই চারিদিকে। ভগবান বলেছে শান্তি কোথায় আছে? শান্তি কি তোমার বাইরে আছে? বাইরে কোথায় বুঝছো? যেখানে যাইবে তুমি শান্তি কোথায় পাবে? শান্তি তো তোমার ভিতরে আছে। তুমি তোমার ভিতরে তুমি চিনো, তারপর তোমার শান্তিকে তুমি চিনতে পারবে। বলেছে না যে শান্তি কোথায় আছে ভগবান? তো ভগবান বলেছে যে ভগবান যখন একবার মানুষ বানিয়েছেন, মানে মানুষ যখন সৃষ্টি করছিল তখন মানুষকে তো ভগবান সবকিছু দিয়ে সুন্দর করে সাজাচ্ছে। তো সাজানোর সময় ভগবান হাত থেকে একটা জিনিস পরে গিয়েছিল, তখন উনি কি করেছে? সে পরে যাওয়া জিনিসটা ওনার পায়ের নিচে লুকিয়ে রেখেছে। তারপর ওনার পায়ের নিচে লুকিয়ে রাখার পর সব মানুষ যখন চলে গিয়েছে তখন সেই রুকমণি সেই ভগবান শ্রীকৃষ্ণকে বলেছে যে প্রভু আপনি পায়ের নিচে কি লুকিয়ে রেখেছেন? তো বলেছে যে আমি পায়ের নিচে কি লুকিয়ে রেখেছি জানো? এই সংসারের মানুষ এই শান্তির জন্য সবকিছু করবে, কিন্তু চারিদিকে কোনোখানেই কোনো জায়গাতেই যে শান্তি পাবে না। কারণ সেই শান্তি আমি পায়ের নিচে লুকিয়ে রেখেছি। যে আমার পায়ের মধ্যে এসে আমার চরণে এসে সমর্পণ হবে তারপর সেই শান্তি সে অনুভূতি করতে পারবে। তাহলে দেখেন সেই শান্তিটা ভগবানের চরণের নিচে। তাহলে সে ভগবানের চরণের নিচে বলতে তাহলে ভগবান মানে কি? তো বলেছে ভ মানা ভূমি, গ মানা গগন, অ মানা অগ্নি, বা মানা বায়ু, ন মানা নীর। মানে পৃথিবী জল বায়ু অগ্নি আকাশ এই পাঁচ তত্ত্বের দ্বারাই শরীর নিয়ে উনি সদ্গুরু রূপে এ ধরাধামে অবতীর্ণ হবেন। সেই সদ্গুরুকে যে চিনতে পারবে, বলেছে কই বিড়ালা হোগা যে সদ্গুরুকে পেঁচানেগা, মানে কি কোনো বিড়ালা টাটার মতন বিশেষ বিশেষ হবে যে নাকি সদ্গুরুকে চিনতে পারবে। আর সদ্গুরুকে চিনবে কে? মানে সদ্গুরুকে যে চিনতে পারবে সেই তার জীবন থেকে সদ্গতি নিয়ে নিতে পারবে, আর তারই হয়ে যাবে কি জীবন মুক্তি। আমরা মনে করছি কি যে আমরা তো এই পূজা অর্চনা করে কীর্তন করে আমাদের মতো সদ্গতি হয়ে যাচ্ছে। যদি এরকম হতো তাহলে দেখেন আমাদের গ্রামে গ্রামে এখন হরি কীর্তন চলছে, 3 দিন 4 দিন 7 দিন পর্যন্ত চলছে। কিন্তু যে গ্রামে কীর্তন চলছে সেই কৃষ্ণের নাম চলছে, তাহলে সেই কৃষ্ণের নামে তো কৃষ্ণের যেদিকে চলতো, যে গলিতে যেত সেখানে নাকি পাবন ভূমি হয়ে যেত, সেখানে নাকি পশু পাখি পর্যন্ত ধন্য হয়ে যেত। কিন্তু সেখানে কীর্তন হওয়ার পরেও আমাদের সেই গ্রাম সমাজ কেন পরিবর্তন হচ্ছে না? কেন সেই হরির নামে ঘরে ঘরে স্বর্গে আসছে না? কেন মনের মধ্যে শান্তি আসছে না? নিশ্চয়ই কোনো বিধির বিধান সহ হচ্ছে না। কারণ শ্রীকৃষ্ণ যেভাবে বলেছে সেভাবে আমরা সে কর্মকথা করছি না। কারণ যেমন সে হচ্ছে তেমনই রয়ে গেছে। তাহলে পরিবর্তন মহান পরিবর্তন কোথায় হলো?
ভগবান বলেছে, সে অর্জুনকে বলেছে যে পরিবর্তনই সংসারের নিয়ম। তাহলে সেই পরিবর্তন মানে কি? যেখানে যেখানে মানুষের অশান্তি আছে সেখানে হরির নাম পড়লে সেখানে মানুষের মনের মধ্যে 24 ঘন্টা সে শান্তি এসে যাবে, সেটা হলো পরিবর্তন। কিন্তু আমাদের সেই পরিবর্তন কি করে আসবে? আমাদের পরিবর্তন আসবে একমাত্র আমাদের সেই মনের মধ্যে, সেই মনের বুঝন। বলেছে জ্ঞান মানে কি? যেমন আমাদের শরীরের বুঝন দিতে হয়, শরীরটাকে বুঝন যদি আমরা 2 দিন না করি তাহলে আমাদের শরীর অসুস্থ হয়ে পড়ে। তো সে কারণে আমাদের শরীরে বুঝন দিতে হয়, তেমনি আমাদের মনের বুঝনও দিতে হয়। তাহলে আমাদের সেই মনের বুঝন কি? সে মনের বুঝন হলো আমাদের সেই গীতার জ্ঞান। তাহলে সেই গীতার জ্ঞান আমরা রোজ যদি আমরা শ্রবণ করি তাহলে ধীরে 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 আমাদের মনের থেকে কি যাবে? মলিনতা, ময়লা দূর হয়ে যাবে। বলে না যে তন কো ধোয়া বহু তনে মন কো ধোয়া নেই, ऐसा गंगा नहाने से भी क्या फायदा। তন মানে কি? শরীর। আমরা শরীরটাকে গঙ্গা জলে ডুবাচ্ছি পাপ মোচন করার জন্য, কিন্তু শরীরের মধ্যে ময়লা লেগে আছে, সেই ময়লাগুলি জল দিয়ে ধুয়ে যাবে, কিন্তু আমাদের পাপ তো লেগে আছে মনের মধ্যে। তাহলে সে মনকে আমরা কিভাবে ধোবো? জল তো মনের মধ্যে প্রবেশ করতে পারবো না, কারণ মনের মধ্যে তো জল ঢুকতে পারবে না। কারণ মনের মধ্যে ঢুকতে পারবে কি? এই গীতার বাণী, গীতার কথা, শ্রীকৃষ্ণের কথা। সে কারণে তো বলেছে এই সংসারের মধ্যে অনেকে দেখবেন গোপালকে ভালোবাসে, গোপালকে সে আর বড়ই হতে দেয় না, সেই গোপালকে কুলে করে নিয়ে ঘুরে বেড়ায়, যেখানে যায় গোপালকে নিয়ে যায়। আরে গোপালকে একটু বড় হতে দাও, তারপরে তো সে গীতার জ্ঞান শুনতে পারবে। কারণ সেই গোপাল কিন্তু গীতার জ্ঞান শুনায়নি। কে শুনিয়েছিল? সে বড় শ্রীকৃষ্ণ শুনিয়েছিল। তাহলে গোপালকে বড় হতে দিলে না সেই গীতার জ্ঞান শোনাবে, তারপরে না সেই অর্জুনের মতন আমরা সেই গীতার জ্ঞান শুনতে পারবো। তারপর সেই অর্জুনের গীতার জ্ঞান শুনে তারপরে না আমাদের মন বুদ্ধিকে আমরা ঈশ্বরের কাছে সমর্পণ করতে পারবো। যেমন শ্রীকৃষ্ণ বলেছে না যে হে অর্জুন তুমি জন্ম চক্ষু সে মুঝে দেখ नहीं सकता। মানে কি? যে আমাদের যে 2টা চোখ, চামড়ার চোখ আছে, সেই চোখ দিয়ে আমরা কোনোদিন ভগবানকে দেখতে পারবো না। তাহলে আমরা ভাবি কিভাবে যে আমরা ভগবানকে লাভ করে ফেলবো? না, বলেছে হ্যাঁ ঠিক আছে যে আমরা ভগবান পেয়েছি, আমরা সবাইকে বলতে পারছি যে হ্যাঁ ভগবান পেয়েছি, কিন্তু ভগবান তোমাকে পেয়েছে কিনা? ভগবান যেমন রাম যেমন সবরী কাছে এসে বলেছিল যে হে সবরী আমি সবরী যখন বলেছিল যে আপনি কে? বলেছে আমি সেই রাম। তখন সেই সবরী মনে করেছে যে হ্যাঁ আমার মাতঙ্গ ঋষি, সে আমার গুরু, সে আমার গুরুদেব বলে গেছে সবরী তুমি ভগবানের জন্য চারিদির সাথে ঘোরার কোনো দরকার নাই, সেই ভগবান রাম তোমার কাছে একদিন অবশ্যই আসবে। তারপর সেই সবরী দেখেন 1 দিন না 2 দিন না 1 বছর না 2 বছর না 80 বছর সেই রামের জন্য অপেক্ষা করেছেন। তারপর সেই সবরীর দরজাতে রাম এসেছে। তাহলে আমরা কতদিন ভগবানের জন্য অপেক্ষা করেছি, কত আমরা চেষ্টা করেছি, তাহলে আমরা ভগবান কি করে পাবো? ভগবানকে আমরা একমাত্র পাবো কিভাবে? যেমন অর্জুনকে কি দিয়েছিল শ্রীকৃষ্ণ? দিব্য চোখ দিয়েছিল। দিব্য চোখ ছাড়া উনি তো শ্রীকৃষ্ণ বিশ্বরূপ দেখতেই পারেননি। তো শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দেখা মানে কি? সে নিজে স্বয়ংকে দেখা। সে অর্জুন নিজে স্বয়ংকে দেখেছে কি করে? 3য় নেত্র দ্বারা। তাহলে অর্জুন কি একা অর্জুনকে দিয়েছেন উনি, নাকি সব এই জগতের সবকে দিতে চাচ্ছেন? তো সে কারণে শ্রীকৃষ্ণ বলেছে যে একমাত্র গীতার জ্ঞান দ্বারাই তোমার 3য় নেত্র খুলবে। সেই 3য় নেত্র খুললে তুমি তারপর তোমার সেই বিশ্বরূপ তুমি দেখতে পারবে যে তুমি কে, কোথায় থেকে এসেছ, কি নিয়ে এসেছ, আবার কোথায় যাবে, কি নিয়ে যাবে। এই সংসারে এসেছ, আবার যে যাবে সেই যাওয়ার জন্য পারের তুমি তৈরি করেছো কিনা। আমরা মনে করেছি যে আমরা তো নদীর এই পার মানে কি বৈতরণী পার বোধ আমরা হয়ে যাব। আরে বৈতরণী পার মানে কি? আগে আমাদের বুঝতে হবে যে আসলে বৈতরণী নদীটাই কি। যেমন একজন কি করেছিল, সারা রাত্র সে বৃন্দাবনে যাবে বলে নৌকার মধ্যে একদম জোরে নৌকা বইটা মানে বাবা শুরু করলো। বইটা বাইতে 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 একদম সেই রাত্র শেষ হয়ে সকালে এসে গেল। কিন্তু তারপরও দেখলো কি যারে নৌকা নিয়ে আমি যে ঘাটে শুরু করলাম যাওয়া, সেই ঘাটের মধ্যে দিয়ে আমি রইলাম, তাহলে সারা রাত্র যে বইটা বাইলাম আমি কোথায় গেলাম? তখন দেখলো যে আমি তো বৃন্দাবনে আসিনি, আমি তো বৃন্দাবনে যাওয়ার জন্য শুরু করেছিলাম। দেখলো কি আমি সেই জায়গাতেই পড়ে আছি। তখন দেখলো কি যে নৌকার যে বানটা শিকলটা সে খুঁটির মধ্যেই বাঁধা,
সে খুঁটিটাই ছাড়তে মনে নাই, কিন্তু নৌকা বয়েই চলছে। তো তেমনি আমাদেরও জীবনটা দেখেন, আমাদেরও সেই আমরা ভাবছি কি আমরা বোধ স্বর্গে প্রাপ্তি হয়ে যাবে, আমরা বোধ শান্তিতে বেঁচে যাব, কিন্তু কিভাবে বাঁচবো? আমাদের যে মোহ, সেই আমাদের মোহের যে খুঁটি, সেই মোহের যে রশি আমরা বেঁধে নিয়েছি, সে রশিটা তো আগে খুলতে হবে। তো সে কারণে বলেছে যে মোক্ষ মানে কি, যে আমাদের একমাত্র শ্রীকৃষ্ণ বলেছে অর্জুনকে, যেমন যে মোক্ষ লাভ তোমার করতেই হবে। তোমার যতক্ষণ মোক্ষ লাভ না করবে ততক্ষণ সেই তোমার বৈতরণী নদী পার হবে না। বৈতরণী মানে কি বলেছে? বৈতরণী কথার অর্থ হলো কি, যে আমাদের ভিতরে যে ইচ্ছা, জীবিত থাকতে থাকতে যদি আমরা সেই ইচ্ছা আকাঙ্ক্ষা, কাম ক্রোধ লোভ মোহ অহংকার, সেইগুলিকে আমরা যদি জীবিত অবস্থায় থাকতে থাকতে আমরা শেষ করতে পারি, তাহলে আমাদের মোক্ষ লাভ হবে। আর মোক্ষ লাভ হলে পরে তারপরে আমাদের জীবনের আত্মার সদ্গতি হবে, তারপরে আমাদের আত্মার গতি সদ্গতি হবে, জীবন মুক্তি হবে, মুক্তি হবে। তাহলে দেখেন আমাদের মুক্তি আর জীবন মুক্তি আমাদের হাতে। এখন আমাদের জীবন আমরা যদি নিজে জীবন মুক্তি করতে না চাই, তাহলে কি ভগবানেরও তো সে ক্ষমতা নাই। ভগবান বলেছে না যে তুমি যদি নিতে না চাও, তোমাকে আমি যতই দেব কোনো লাভ হবে না। তো সেই কারণে মানে সর্বপ্রথম তুমি নিতে হবে। অর্জুন যেমন নিয়েছিল, আর সেই কারণে শ্রীকৃষ্ণ দিয়েছিল, তেমনি আমরাও তো অর্জুন যদি আমরা হই, আমরা যদি নেওয়ার মতো প্রস্তুত থাকি, তাহলে ভগবান আমাদের অবশ্যই দিবেন। কারণ ভগবান বলেছে যে ভগবানের কাছে এত কিছু আছে, আমরা নিতে নিতে পরিশ্রম হয়ে যাব, কিন্তু ভগবান দিতে দিতে পরিশ্রম হবে না। তাহলে ভগবানের কাছে সবকিছু আছে, তাহলে আমরা কিভাবে আনবো? ওই আনতে গেলে সেই রাস্তা হলো কি, যে বিন সৎসঙ্গ বিবেক না হুই। বলেছিল না যে বিন সৎসঙ্গ বিবেক না হুই, যে আমাদের বিনা সৎসঙ্গে আমাদের বিবেক খুলবে না। আর যতক্ষণ পর্যন্ত বিবেক খুলবে না, ততক্ষণ পর্যন্ত আমাদের জীবনের অন্ধকারও দূর হবে না। আমরা যে যতই মানসিক করতে থাকি যে আমার মনের আশা পূর্ণ করে দাও ভগবান, ভগবান বলেছে যে মানসিক করতে হয় না, তোমার মনের ইচ্ছা, মনের যে সংকল্প আপনি সম্পূর্ণ হয়ে যায়। কিভাবে? যখন তুমি কি হয়ে যাবে, যখন তুমি ভিতর থেকে মন বুদ্ধিকে ঈশ্বরের সাথে লাগিয়ে নিবে, তখন তোমার মন যেটা চাইবে সে ভগবানের সাথে কানেকশন হয়ে যাবে। তখন সে ভগবান তোমাকে চাওয়ার আগেই সবকিছু দিয়ে দিবে। তো সেই কারণে তো বলেছে যে আমরা এই দাতা এক রাম ভিখারি সারি দুনিয়া, বলে না দাতা এক রাম, দাতা এক রাম ভিখারি সারি দুনিয়া, দাতা এক রাম। মানে একজনই একমাত্র দাতা, দিতে পারেন। ঈশ্বর ছাড়া আমাদের আর কেউ দিতে পারতো না। তো সেই কারণে ঈশ্বর যখন দিতে পারে, আমরা সবাই কি এই সংসারের মধ্যে আমরা সবাই ভিখারির মতো শুধু ভগবান থেকে চাইয়ে যাচ্ছি, চেয়ে যাচ্ছি। কিন্তু ভগবান কি বলছে, যে ভগবানের কাছে চাইতে হয় না, ভগবান চাওয়ার আগে দিয়ে দেয়। যেমন একজন মা বাবা সন্তান অনেক কিছু চাইতে হয় না, কিন্তু মা বাবা সেই সন্তানকে দিয়ে দেয়। কোন সময় দেয়? বলে না बच्चे जो चाहता है बाप वो नहीं देता, बाप मानी बच्चे के लिए जो अच्छा होता है बाप उसको वही देता है। মানে কি, যে বাচ্চার জন্য যেটা দরকার, যেটা প্রয়োজন মা বাবা বুঝবে, সেটাই বাচ্চাকে দেবে। তেমনিও আমরা এই সংসারের মধ্যে আমরা যত কিছুই ভগবান থেকে চাই, কিন্তু আমাদের ততক্ষণ পর্যন্ত আমরা পাবো না যতক্ষণ পর্যন্ত আমাদের জন্য যেটা সঠিক, যেটা আমাদের জন্য উপকার, সেটাই ভগবান আমাদেরকে দেবে। তাহলে দেখেন, সে আমাদের জীবনের সদ্গতি আমরা জীবিত থাকতে থাকতেই করতে হবে। আমাদের মৃত্যুর পরে আমাদের সব শেষ। মৃত্যুর পরে আমরা কোনো কিছু করতে পারবো না। যা করার আমাদের জীবিত অবস্থায় বেঁচে, তারপরে আমাদের মুক্তি, জীবন মুক্তির রাস্তা আমরা বানিয়ে যেতে হবে। তাহলে দেখেন, আমাদের সেই মুক্তির রাস্তা বানাতে গেলে আমাদের সেই সৎসঙ্গে অবশ্যই যেতে হবে। তাহলে সেই সৎসঙ্গের দ্বারাই আমাদের সদ্গতি হবে। তাহলে আমি আর বেশি কিছু বলছি না, আগামী আবার সেই জ্ঞানের কথা নিয়ে আপনাদের সামনে আসবো। আজ এখানে রাখছি। নমস্কার, রাধে রাধে।